সমাগত একাদশী প্রতাপলম্বী কৃষ্ণ ভক্তিরস আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমরা যে ষড়ৈশ্বর্যের নাম শুনে থাকি, এই ষড়ৈশ্বর্য ভগবানের এটা চিৎ শক্তি সম্পত্তি। চিৎ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান শক্তির সম্পত্তি হচ্ছে ষড়ৈশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এটা চিৎ শক্তির সম্পত্তি। জ্ঞান আজকে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর যা বলছেন তা আমাদের আস্বাদ্য। আজকে বলছেন यन मर्त लीलोपयीकम स्योग मायाबलं दर्शयाता गृहीतम विस्मापनं स्यस्य च सौभगोर्धे परं पदं भूषण भूषणांगम। आज के श्रीमद् भागवतेर तृतीय दात्रिंश श्लोक यान मर्त लीलोपयीकम। लीलोपयीकम माने लीला उपयोगी। मर्तलीलार उपयोगी चिन्मय बस्तु सेटाके मर्तलीलार उपयोगी करे प्रकाश करेছেন যিনি কৃষ্ণের स्वतंत्र अंतरंगा शक्ति যোগমায়া। এই যোগমায়া यन मर्तलीलोपयीकं योग माया बलं दर्शयता गृहीतम। तार जोगमायार बल आज के दर्शन करिए देखिए तिनी आबार ता ग्रहण करছে। যোগমায়া তার নিজস্ব অন্তরঙ্গা শক্তি যোগমায়া। ইতিপূর্বে আমরা শুনেছি যোগমায়ার কাজ কি। যোগমায়ার কাজ হলো কৃষ্ণোন্মুখী করা এবং কৃষ্ণের লীলা বিস্তার করা। জগতে কৃষ্ণের লীলা বিস্তার করা এবং ভক্তগণকে কৃষ্ণোন্মুখী করা শক্তি হলেন যোগমায়া। তাঁর কৃপা ব্যতিরিক্ত কখনোই কেউ কৃষ্ণ ভজন উপযুক্ত হতে পারেন না।
অর্থাৎ কৃষ্ণোন্মুখী হতে পারে না। বিস্মাপনম স্যাস্য সৌভগর্ধে পরমপদং ভূষণ ভূষণাঙ্গম। আজ যোগমায়াকে স্বতন্ত্র শক্তি দান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কি শক্তি? না, তাকে বলেছেন তুমি তোমার স্বতন্ত্র স্বাধীনতা নিয়ে আমার লীলা বিস্তার যে প্রকারে হয় তুমি সেই প্রকার কার্য সাধন করবে। এ আদেশ তিনি যোগমায়াকে দিয়েছিলেন। তোমায় আমি স্বতন্ত্র শক্তি দান করলাম, তোমার ইচ্ছা মতন জগতে আমার লীলাকে বিস্তার করবে তোমার স্বতন্ত্র শক্তিতে, সেখানে আমার হাত থাকবে না। আমি না জানি না জানে গোপীগণ, দুহুর রূপগুণে দুহুর নিত্য হরিমন। তারা কি? যোগমায়ার লীলাশক্তি তাদের এখানে বুঝতে দিচ্ছেন না। যোগমায়ার যেমন যেমন ইচ্ছা হচ্ছে তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের লীলাকে বিস্তার করছে। তিনি যেমন ইচ্ছা করছেন তেমনভাবে লীলা বিস্তার করছে। আর তাতে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের পরম সুখ অনুভূত হয় ঠিক তদ্রূপে লীলা বিস্তার করছেন। ইচ্ছা মতন করলেও কৃষ্ণ সুখ নিমিত্ত যোগমায়ার যতেক প্রচেষ্টা, এগুলো মনে রাখতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ মর্তলীলা উপযুক্ত যে প্রকারে হয় সেই প্রকার রূপ ধারণ করেছেন, সেই প্রকারে এসেছেন। কেন এখানে এভাবে আসার তো কোনো দরকার ছিল? এটা তো ত্রিপদ বিভূতির বহির্ভূত দেশ। মায়িক জীব জগৎ চতুষ্পাদ বিভূতি, এটা চিন্ময় রাজ্যে নেই। এই যে চতুষ্পাদ বিভূতি মায়ারাজ্য আমাদের, আমরা যে মায়ার জীব, আমরা যেখানে আছি, এই বিভূতিটা চতুষ্পাদ বিভূতি। এটা নিত্য চিন্ময় ধামেতে নেই। সেই জন্যে চিন্ময় ধামে ত্রিপাদ বিভূতি আছে, আর সেই জন্যে ত্রিপাদ বিভূতির কথা বলা হয়েছে। খুব কঠিন জিনিস এসব, খুব কঠিন জিনিস হিসাব। আর সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তাঁর এটাও একপাদ বিভূতি কিন্তু বহিরঙ্গ বহির্ভূত, তাই তাঁর বিভূতি সেখানে তাঁর লীলা থাকবে না, এটা তো হতে পারে না। মায়ার জীবের কি গতি হবে? এটা যদি বহির্ভূত হয়েই থাকে মায়ার জগৎ, তাহলে এই মায়ার জীবের কি হবে? জীব তো তাঁর অংশ, তার প্রতি পরমাত্মার একটা টান বা কর্তব্য আছে। যেহেতু তার অংশ, আর যেহেতু সেও নিত্য আর ভগবানও নিত্য,
তাই সেই জীবকে তার লীলা যে প্রকারে এই জীব লীলার রস আস্বাদন করতে পারে সেই প্রকারে ভগবান সেই রূপে অবতীর্ণ। কার্যশক্তি যোগমায়া, তিনি তার প্রভাবের দ্বারা ভগবদ ইচ্ছাতে তার উপরে প্রভাব দেওয়া হয়েছে, সেই প্রভাবের দ্বারা যে যে প্রকারে কৃষ্ণের লীলামাধুরী বিস্তার হয় সেই সেই প্রকারে সাধন করে চলেছে। এখানে বলেছেন যে সৌভগর্ধে পরমপদং সৌভগর্ধে পরমপদং ভূষণাঙ্গম। এ কথা আগেও আমরা শুনেছি। তার স্বরূপ বা তার দেহ, তার অঙ্গ কীরকম না ভূষণাঙ্গম, ভূষণেরও ভূষণস্বরূপ আর অঙ্গ। যশোদে, তোমার পুত্রের অঙ্গে যে সমস্ত অলঙ্কার, রত্নালঙ্কার তুমি পরিয়ে দাও, তার দ্বারা আমাদের অন্ধকার গৃহ আলোকিত হয়েছে। তাই কোথায় কি থাকে না থাকে তোমার ছেলে ভালো করেই দেখতে পায়। ও যশোদী, তুমি তো বলছো অন্ধকার ঘরে রাখতে, আবার এদিকে তুমি তোমার ছেলেকে নানা রত্নালঙ্কারে সাজিয়ে দিয়েছো যার থেকে আলোক প্রতিফলিত হয়। তো আমাদের অন্ধকার ঘরে রাখতে বলে আবার তুমি ওদিকে তার শরীরে যে সমস্ত রত্নালঙ্কার পরিয়ে দিয়েছো তার দ্বারা তাকে দেখে নেবার সহায়তা করেছো তুমি, হ্যাঁ, যাতে সে দেখতে পায়। রসিকতা। তোমার এই ছেলের গায়ে ভূষণগুলো, রত্নালঙ্কারগুলো পরিয়ে দিও না তো। তাই হবে? রত্নালঙ্কারের কি এমন জেল্লা আছে? কোটি কোটি সূর্যের তেজ যার অঙ্গ হতে বিচ্ছুরিত হয়, কোটি কোটি চন্দ্রের জ্যোৎস্না যার অঙ্গে বর্তমান নৃত্য করে, সামান্য রত্নালঙ্কারের আলো ঘর আলোকিত করবে না তার অঙ্গের আলোক রত্নকে আলোকিত করবে? বলছেন অলঙ্কারের আলোতে গৃহ আলোকিত হয় না, তার অঙ্গের জ্যোতিতে আলোকে রত্ন সকল আলোকিত হয়ে তার থেকে প্রতিফলিত হয় গৃহ মধ্যে। তাই রত্ন তার অঙ্গজ্যোতির কাছে ম্লান হয়ে যায়। বরঞ্চ ভূষণের ভূষণ হলো ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ। তার দুটি কথা, তার অঙ্গে অলঙ্কার সকল উপস্থাপিত হওয়াতে অলঙ্কারগুলো ধন্য হয়ে গিয়েছে, আর তার অঙ্গের আলোর দ্বারা দ্বিতীয় ভূষণ সকল নতুন আলোকে আলোকিত হয়, তাদের জেল্লা বা জ্যোৎস্না বৃদ্ধিপ্রাপ্ত হয়। কৃষ্ণের লাভ নেই, অলঙ্কারের লাভ। ভগবানের তোমার কাছে কিছু পাবার নেই, তুমি ভগবানের কাছে প্রাপ্ত হও।
কৃষ্ণের তোমার কাছে কিছু পাবার নেই, তাই তোমরাই কৃষ্ণের কাছে প্রাপ্ত হবার ইচ্ছা প্রকাশ করে থাকো। এক দরিদ্র ব্রাহ্মণ, সে দীর্ঘদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে মন প্রাণ দিয়ে। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তার কাছে আবির্ভূত হয়ে বলেছিলেন যে, রে ভক্ত, তোর ভক্তিতে, তোর আরাধনায় আমি সন্তুষ্ট, তুই কি চাস বল। ক্ষুদ্র বুদ্ধি আমরা, আমার অভাব আছে, আর তাই আমরা নিরন্তর আমার অভাবকে পূরণ করবার জন্যে ভগবানকে ডাকি। তো সেও সেই আরাধনায় সন্তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলল, প্রভু, আমি বড় দরিদ্র, আমার সহধর্মিণী নিরন্তর আমার উপরে অত্যাচার নিপীড়ন করে দারিদ্র হেতু। তুমি কৃপা করে আমার এই দারিদ্র দূর করে দাও, আমায় কিছু ধন অর্থ দান করো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ ভাবনা করলেন, তিনি তো সব পারেন, সর্বসমর্থ, সব দিতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু তিনি ভাবনা করলেন যে আমাকে যারা ডাকে, হৃদয় মলিনতা নাশ হয়ে যাবে। যার জিহ্বায় নিরন্তর কৃষ্ণ নাম নর্তন করে, সে যত নিচুকুল জাত হোক না কেন, শ্রী নাম রূপ অগ্নি তার অন্তঃকরণের সমস্ত কুবাসনাকে ভস্মীভূত করে শুভ্রতায়, পবিত্রতায় পরিণত করে। কয়লা কখনোই ধুলে তার কালিমা ছাড়ে না, কিন্তু দগ্ধ করলে কয়লার কালিমা দূরীভূত হয়ে থাকে। তাই দগ্ধ করবার জন্যে হৃদয়ের মলিনতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম আর তাঁর পদপদ্মই একমাত্র শরণ, তার দ্বারাই হৃদয় শুভ্র হবে, পবিত্র হয়ে যাবে। যত কুল মলিন কুল নিচকুলজাত আদি যত কিছু দোষ বা পাপ সব ভস্মীভূত হয়ে গিয়ে সে পরম বিশুদ্ধ হবে। কিন্তু বেদজ্ঞ ব্রাহ্মণ যদি কৃষ্ণ বহির্মুখী হয়, তবে সে স্বপচের মতন হতে পারবে না, কারণ সে সব ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের নামগানে আর ভগবানের সেবাতে নিরন্তর নিজেকে নিয়োজিত করেছেন। বেদজ্ঞ ব্রাহ্মণ তো কিছুই করে না, ভগবানের স্মরণ করে না, ভগবানের নাম করে না, ভগবানের পূজা করে না, অর্চন করে না, তো ভুরিদা হয়ে কি হবে? কিছু প্রাপ্ত হবে না। বনের মালিন্য বা পাপ কিছুতে নাশ হবে না। আমাদের জিহ্বা এমন একটা অবস্থাতে আছে, সারাদিন গল্প করে যাবে, সারাদিন সংসারে কত কথা বলে যাবে। স্বামী স্ত্রী এক জায়গায় বসে থাকলে
কিংবা মাতা পিতা পুত্র যদি এক জায়গায় বসে থাকে তা সংসারের নানা বিষয়ের গল্প আরম্ভ করে। তো এই জিহ্বাটা তো সবার একই সমান, কিন্তু কৃষ্ণ নাম করতে গেলে জিহ্বা ভার হয়ে যায়, জিহ্বা ভারাক্রান্ত হয়ে যায়। পয়সা লাগে না, কোনো পরিশ্রম নেই, কোনো ভাবনা চিন্তা করতে হয় না কৃষ্ণ নাম করতে, তবু আমার জিহ্বা কেন কৃষ্ণ নাম করে না? ভেবেছি কখনো? নিরন্তর কৃষ্ণ নাম করে না, নিরবধি। ভাগ্যিস গুরুদেব কৃপা করে যাদের একটু হাতে ঝুলা ঝুলিয়ে দিয়েছিলেন তারা একটুখানি কি নাম করে, কিন্তু ঝুলার ভেতরেই সে সীমাবদ্ধ থাকে, তারপরে আর তার জিহ্বা নাম বলে না। কি এটাই তো নাকি থাকে? যারা অভ্যাস করেছেন দীর্ঘকাল ধরে জিহ্বার নামের অভ্যাস, তার অজ্ঞাতসারেও জিহ্বা নাম করে যাবে, ঘুমিয়েও তার জিহ্বা কৃষ্ণ নাম করবে। এটা অভ্যাস, জিহ্বা হালকা হয়ে যাবে আপনি আপনি জিহ্বা। কিন্তু যারা আমরা সংসার কর্মধর্ম করি, কৃষ্ণ নাম করি না, তাদের কৃষ্ণ নাম করতে বললে জিহ্বা ভার হয়ে যাবে। করতে পারে না, আর সব কথা কত অনায়াসে সারাদিন ধরে কথা বললেও তার জিহ্বায় কোনো ক্লান্তি নেই। আর কৃষ্ণ কথা বলতে গেলেই যন্ত্র বন্ধ হয়ে যায়, আর চলে। এসেছেন ভগবান আমাদের উপকার করবার জন্যে, মর্তে উপযোগী দেহ ধারণ করে আমাদিগকে কৃপা করতে এসেছে, যোগমায়াকে অবলম্বন। তাই এখানে যারা কৃষ্ণাভিমুখী হয়েছেন কোনো না কোনোভাবে, গুরুর কৃপাতে, মহতের কৃপাতে, সাধুশাস্ত্রের কৃপাতে, কোনো না কোনোভাবে কৃষ্ণোন্মুখী হয়েছেন, তারা এখানে ধন্য। এত কথা আমি বলতে চাইনি, তো প্রসঙ্গক্রমে এই শ্লোকে তার অঙ্গ হল অলঙ্কারেরও অলঙ্কার, অর্থাৎ তিনিই অলঙ্কার। আর যা তার অঙ্গের শোভাকে এতটাই বর্ধিষ্ণু করেছে যে তার অঙ্গের শোভা এত বর্ধিষ্ণু যে ভগবান শ্রীকৃষ্ণ সংস্রবে অলঙ্কার আদি পরম শোভামণ্ডিত হয়ে উঠেছে। বলতে বলতে শ্রীমান মহাপ্রভু বলছেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যতক খেলার সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ।
কৃষ্ণের যতেক খেলা সর্ব উত্তম নরলীলা, মানে মানুষে এ প্রকার হয় না, কিন্তু তিনি মনুষ্যরূপ ধরে এলেও তাঁর যে সমস্ত খেলা, যে সমস্ত লীলা, উত্তম মনুষ্যের লীলা। মা যশোদার নন্দ মহারাজ, আজ তারা জানুন আর না জানুন সেটা নিয়ে আমি প্রশ্নে যাব না, তারা পুত্রপ্রেমে বিভোর, কিন্তু তাদের পুত্র হলেন সেই গোলকবাসী, গোলক বিহারী। বৃন্দাবন গোকুলাক্ষ গোলক, তাই তাকে দর্শন করলে আত্মার আকর্ষণ হয়। যেখানে আত্মার আকর্ষণ আছে সেখানে অনুরাগ বা স্নেহ প্রবল রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আত্মিক সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে জীবের চির আত্মিক সম্বন্ধ, আত্মাগত সম্বন্ধ, তাই অনুরাগটাও স্বাভাবিকভাবে আত্মিক। আপনি উছলি ওঠে অনুরাগ কৃষ্ণের প্রতি। একজনের একটা ছেলে হয়েছে, ছেলেটা ওই গন্না কাটা বলে না, গন্না কাটা, ফোঁট কাটা, যমের শাস্তি পেয়ে এসেছে আগের জন্মে, সে যে যমের শাস্তি পেয়েছে তার জন্য এইসব চিহ্ন দেহে অনেকের থাকে, দেখবেন কারোর পা বেঁকা থাকে, কারোর হাত আঙুল বেঁকা থাকে, নানা রকমের চিহ্ন শরীরে থাকে যমদণ্ডীদের। ও যে যমদণ্ড পেয়েছে তা তার দেখে বোঝা যায়। তো এইরকম একটি ছেলে জন্মেছে যা গন্না কাটা, এখান থেকে ঠোঁটটা নেই। আর ওখান থেকে একটু পাশে একটা বাড়িতে একটা ছেলে হয়েছে অপূর্ব সুন্দর, খুব সুন্দর দেখতে। এখন গন্না কাটার মা তার নিজের ছেলেকে নিয়ে এত আনন্দে এত আদরে আছে, প্রাণমন ঢেলে দিয়েছে তার ছেলের প্রতি, কিন্তু সে গন্না কাটা, দেখতে ভালো। তবু মায়ের কাছে সে হলো অন্য ওই যে ছেলেটা হয়েছে খুব সুন্দর দেখতে, ওকে দেখে বলবে যে খুব সুন্দর হয়েছে তোমার ছেলে, কিন্তু নিজের ছেলেকে যেভাবে স্নেহ করবে ওকে করবে কখনোই না, কখনোই করতে পারবে না। গন্না কাটা হোক যা হোক, তাও নিজের ছেলে, আত্মিক সম্বন্ধ। আর ভগবান শ্রীকৃষ্ণ জগতে জীবের সঙ্গে চির আত্মিক সম্বন্ধ, তাই তাকে দেখলে তো অনুরাগ প্রেম জন্মাবেই। তার কথা শুনে জন্মায় অনুরাগ, তাকে দর্শন করলে অনুরাগ হবে না? ও যে আত্মা পরম সুন্দর, কৃষ্ণ তো কালো। পুতনা বলল যে দিদি তোমার এই ছেলে কালো বটে, কিন্তু এমন কালো আমি কোথাও দেখিনি, তোমার এই কালো যেন একদম হিরে, অপূর্ব দেখতে বলেছিল পুতনা, কোন গ্রন্থের মধ্যে লেখা আছে।
আর কি কালো তো। এদিকে জীব গোস্বামীপাদ বললেন তাঁর গোপাল চম্পু, এ প্রসঙ্গে একটা কথা বলার দরকার ছিল, বলবো না থাক। সেই গোপাল চম্পুতে উনি বললেন যে গোপালকে সবাই এত ভালোবাসতো কেন বলো তো, তারা না দেখে থাকতে পারতো না কেন বলো তো? সংস্কৃতে লেখা আছে, হিন্দি টিকা লেখা আছে, বাংলায় না গ্রন্থ। এ এক অলৌকিক আশ্চর্যভাবে আমি প্রাপ্ত হয়েছি। সারা ভারতবর্ষ খুঁজেছি, বৃন্দাবনেও খুঁজেছি, পাইনি। আর সেই অলৌকিক আশ্চর্য বিষয় এক প্রকার আপনা আপনি আমার ঘরে এসে উদয় হয়েছে, বলার কথা নয়। তো সেটা পড়তে গিয়ে তাতে দেখলাম যে কেন বলো তো, জীব গোস্বামীপাদ বলছেন টিকার মধ্যে, সমস্ত ব্রজবাসী, গরু, বাছুর, ছাগল, ভেড়া, মোষ, পাখি, পশু, যেখানে যত আছে, সব কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে যায়। কেন বলো তো? না, বলছেন কৃষ্ণের অলৌকিক রূপ। হায় রে, যে কালো তো, তাহলে সে কি অলৌকিক রূপ? কালো হয়ে এসেছেন, তথাপি তাঁর অলৌকিক রূপ তাঁকে ছাড়েন, এটা তিনি ঢাকতে পারেননি। আর তাঁর অলৌকিক রূপ তারা দর্শন না করলে মুহূর্ত পর্যন্ত থাকতে পারত না। তাই কৃষ্ণ যখন বনে গমন করতেন তখন থেকে সারাদিন যতক্ষণ ফিরে না আসতেন গোষ্ঠে, ততক্ষণ পর্যন্ত সকলে প্রায় ম্রিয়মাণ হয়ে থাকতেন। আর তাঁর মুখদর্শন মাত্রেই তারা সজীবিত হয়ে উঠতেন। তার অলৌকিক রূপে সকল জগৎ বিমোহিত। কিছু করবার ইচ্ছা আর তার থাকে না, মন প্রাণ সব আকর্ষণ করে নেন তিনি। ব্রজগোপীদের তো কথাই নেই, তাঁরই বস্তু, তারা তো আকর্ষিত হবেন। তো ভূষণ ভূষণাঙ্গম, তাই মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের কণ ডুবাই সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সর্বপ্রাণী আকর্ষণ করেছেন, এই কথা শ্রী বৃন্দাবনের প্রতি ক্ষেত্রে আমরা দর্শন করেছি। পশু পাখি, বৃক্ষ লতা, তৃণ, সকলের মধ্যে এই বিষয়টা সঞ্জীবিত হয়ে থাকত। কৃষ্ণ যখন বনবিহার করতেন, যখন কোনো তৃণহীন ভূমির উপর দিয়ে গমন করতেন, ভাগবত প্রমাণ সেখানে কচি কোমল তৃণে পরিপূর্ণ হয়ে যেত, তৃণভূমিতে পরিণত, যেখানে তার চরণ পড়ে। প্রতি পদক্ষেপে পদক্ষেপে সেখানে কচি কোমল তৃণ জাগ্রত হয়ে যেত।
বলছেন যে বৃন্দাবন দেবী যেন কৃষ্ণ পাদস্পর্শে তার অঙ্গে পুলক নবতৃণ রূপে প্রকাশিত হতো, প্রকাশ করতেন। তার যে হর্ষ বা পুলক কৃষ্ণ পাদস্পর্শে বৃন্দাবন দেবী যেন সেই পুলক বা হর্ষ নবতৃণ রূপে প্রকাশ করতেন। ও আমি বলছি না, ও ভাগবত টিকায় আছে। তাহলে কৃষ্ণ সেখানেও নরবপুর স্বরূপ, এখানেও নরবপুর। নারায়ণ তো 4 হাত আছে, কৃষ্ণের 2 হাত। নারায়ণের 4 হাত, তো কৃষ্ণের 2 হাত। তো 4 হাতের নারায়ণ অপেক্ষা 2 হাতের কৃষ্ণ কত শ্রেষ্ঠ না? ইচ্ছা করলে ত্রিপাদ বিভূতি তার শরীরের মধ্যে নিয়ে নিতে পারেন, এত বড় প্রভাব। এই জগতে দেখবেন অতি বৃহৎ আর অতি ক্ষুদ্র, এই দুয়ের মধ্যে একই প্রকার মিল থাকে। যেমন প্রমাণ দেখুন, বাঘ বৃহৎ জন্তু আর বিড়াল ক্ষুদ্র জন্তু, এই দুজনকে দেখতে একরকম নয় কি? একরকম নয়। রুই মাছ আর পুঁটি মাছ দেখেছেন কি? একরকম কি না? একরকম না? এরকম করে গণনা করে দেখুন, বহু কিছুর মধ্যে এভাবে মিল পাবে। সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ আর ত্রিপাদ বিভূতির বহির্ভূত মায়ালোক নিকৃষ্ট মনুষ্য, তার সঙ্গে ভগবানের মিল আছে। মনুষ্যের, বাঘ ভাল্লুকের না। কেন? কেন 2 হাত আমাদের? না, কৃষ্ণ কৃপা করে মায়ার জীবকে এজন্যে তিনি দ্বিভুজ ধারণ করেই এখানে লীলা করতে এসেছেন, যাতে মায়া মনুষ্যগণ তাকে দেখে তার ভজনা করতে ইচ্ছা করে। ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। এমন লীলা করব যা শ্রবণাদি করে তদ্বিষয়েতে, আমা ভজনা বিষয়েতে তারা তৎপর হয়। আমারও 2 হাত আর কৃষ্ণেরও 2 হাত। আমাদের কখনো মনে পড়বে না যে আমার কৃষ্ণের তো 2 হাত, আমারও 2 হাত? কী দিয়েছেন, কেন দিয়েছেন? না, আমাকে চিন্তা করতে হবে, তাহলে আমাকে তার ভজন করবার জন্যে এই উপযোগী দেহটা দান করেছে। আমার 2 হাত দেখলে কৃষ্ণের কথা স্মরণ পড়বে, কারণ কৃষ্ণ 2 হাত। বিষ্ণুর কথা স্মরণ পড়বে না, তিনি 4 হাত। যদি তিনি ঈশ্বর রূপে আগে ভজনা হতো, মহাপ্রভুর আদেশ অনুসারে পরে সবাই কৃষ্ণ ভজন করতে আরম্ভ করল। আরে অনেকে তো জানি না জিনিসটা। ক্ষীর চোরাতে বসে মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছিলেন, তার অন্তরঙ্গ ভক্ত সকলকে, যে আজ হতে তোমরা আর বিষ্ণুর উপাসনা করতে হবে না, তোমরা কৃষ্ণের উপাসনা ভজনা করবেন বলে ক্ষীরচোরা গোপীনাথের মহিমা বলেছিলেন। সেই থেকে ভক্তরা কৃষ্ণ ভজন করতে শিখেছে। এখন অনেক আছে, অনেক রকম ভজনা করে থাকে,
কিছু করার, যাদের মন প্রাণ টেনেছেন তারা ভজন করবে। তা বলছেন যে কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। সনাতনকে কৃষ্ণের মধুর রূপের কথা বলে শ্রবণ করাচ্ছেন। যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। ডুবায় সব ত্রিভুবন, সব ত্রিভুবন কথাটার মধ্যে কি তাৎপর্য আছে? ত্রিভুবন বলতে সত্য, রজ এবং তমগুণাধীন অনন্ত ব্রহ্মাণ্ড আছে। এই সত্য, রজ, তমগুণাধীন তন্মধ্যে আমরা তিন গুণের একত্র আশ্রিত। সবার মধ্যে তিন গুণ কম বেশি আছে। যার মধ্যে যে গুণের আধিক্য তার মধ্যে সেই গুণের প্রতিফলন দেখা দেয়। আর সত্য, রজ, তমগুণাধীন যে তিন ভুবন, এরকম অনন্ত ত্রিভুবন আছে। তাই জন্যে মহাপ্রভু বললেন ডুবায় সব ত্রিভুবন, সত্যগুণে হোক, রজগুণে হোক, তমগুণে হোক, যে ভুবনই হোক, ভগবান শ্রীকৃষ্ণের রূপ তার এক কোণা সমস্ত ভুবনকে ডুবিয়ে দেয়। এক কোণা, সব দূরে থাকে। আর সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। রূপ তো এখানে জগতে মানুষের অনেক রূপ আছে, কিন্তু অন্য সব প্রাণীকে আকর্ষণ করতে পারে কি? একটা বিষধর সর্পকে রূপবান কি তাকে আকর্ষণ করতে পারবে? তো পারবে না। কিন্তু ভগবানের রূপ এমনই যে গুণেরই হোক সব গুণের প্রাণীকে তার রূপমাধুরীর দ্বারা আকর্ষণ করতে পারেন। এটা তো আর কারোর মধ্যে নেই। তো আজকে আর আমার কথা বলার সময় হলো না, অনেক দেরি হয়ে গেল। আবার আগামী শনিবারে আমরা আস্বাদন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।